হ্যাঁ গো, তোমার ভোটের ডিউটি তো চলে আসলো গো। হ্যাঁ, আগামী পরশু তো তোমার ডিউটি করতে যাইতে হবে। তোমার কি পড়ছে? সেকেন্ড পোলিং? সেকেন্ড পোলিং। ট্রেনিং কয়টা হয়েছে তোমার? মানে আমাদের 2টা ট্রেনিং হয়েছে না? তো ট্রেনিংয়ের একটু অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো। মানে ট্রেনিংয়ে অ্যাকচুয়ালি দেখো, আমরা তো মানে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারগুলো কিন্তু অতটা মানে মানুষজন মানে এখন একটু আগ্রহী হচ্ছে। আগে কিন্তু অতটা লোকজন মানে ব্যাপারটা নিয়ে ভাবতো না। জাস্ট মানে বছরের পর বছর হচ্ছে হচ্ছে হয়ে যাচ্ছে, চলছে। তো আমাকে একটু বলো, তোমার ওই ট্রেনিংয়ে কী কী মানে করে? ট্রেনিংয়ের জন্য কি মানে কোনো লেটার ইস্যু করে নাকি? আচ্ছা, তো এই তারপরে ট্রেনিং কয়দিনে ট্রেনিং হয়? আচ্ছা, ট্রেনিংয়ে তাহলে মানে ট্রেনিংয়ের একটু অভিজ্ঞতাটা যদি বলো আর কি আমার। কি কি মানে ট্রেনিংয়ে আর কি কি জিনিসগুলো আর কি তোমাদেরকে বুঝায় দেয়, বলে দেয়? ভোট গ্রহণ প্রক্রিয়া, কী করে ভোট নিতে হবে, আচ্ছা কী কী নিয়ম মেনটেন করতে হবে। আচ্ছা, হ্যাঁ মানে এই যে সেকেন্ড পোলিংয়ে, তোমার সেকেন্ড পোলিংয়ে তোমাকে কি করতে হবে? সেকেন্ড পোলিংয়ে তো পুরো টিমকে দেখে রাখবে। ফার্স্ট পোলিংয়ের কি দায়িত্ব? ফার্স্ট পোলিংয়ে তুমি প্রথম যাবা, গিয়ে মনে করো তুমি একজন ভোটার তোমার প্রথম কাজ হবে যাবা তোমার ভোটার কার্ড বা যে কোনো ধরনের আইডেন্টি কার্ড নিয়ে। আর হচ্ছে গিয়ে দেখবা তোমাকে যে ভোটার স্লিপ দেওয়া হয় না, হ্যাঁ হ্যাঁ, ভোটার স্লিপ নিয়ে তুমি ফার্স্ট পোলিংয়ের কাছে যাবে, মানে মিলায় নিবে উনি আর কি। আচ্ছা, তারপরে ফার্স্ট পোলিংয়ের কাছে যাওয়ার পর সেই ভোটার লিস্টে তোমার নামের সাথে তোমার আইডেন্টি মেলাবে। আচ্ছা আচ্ছা, মিলিয়ারও হয়ে গেলো, মিলিয়ারও হয়ে যাওয়ার পর সেখান থেকে তোমাকে আরেকটা স্লিপ ইস্যু করবে। তারপর ফার্স্ট পোলিং অফিসার আরেকটা তোমাকে ইস্যু করবে। ফার্স্ট পোলিংয়ের মানে দায়িত্ব, তারপরে আসবে সেকেন্ড পোলিংয়ের কাছে। ফার্স্ট পোলিংয়ের কাছ থেকে সেই স্লিপটা নিয়ে চলে যেতে হবে সেকেন্ড পোলিংয়ের কাছে। আচ্ছা, সেকেন্ড পোলিং দেখবে সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক হলে সেখান থেকে হাতে আঙুলে কালি লাগিয়ে দিবে। আচ্ছা সেকেন্ড পোলিং এর কাজ শেষ। সেকেন্ড পোলিং এর কাছ থেকে যেতে হবে থার্ড পোলিং। আচ্ছা, থার্ড পোলিং যাবে, যাওয়ার পর তোমার স্লিপটা নিবে, নিয়ে থার্ড পোলিং রেখে দেবে। রেখে দেওয়ার পর সেখান থেকে ব্যালট ইস্যু করবে। সেই ব্যালট ইস্যু করার পর তুমি পোলিং বুথে ঢুকলা, গিয়ে ভোট দিলা, ভোট দিয়ে বেরিয়ে আসো। আচ্ছা, তোমাদের এই যে ট্রেনিংটা, মানে ট্রেনিংটা কাদের আন্ডারে হয়? মানে কারা থাকে তোমাদেরকে ট্রেনিংটা করায় দেওয়ার জন্য? নির্বাচন কমিশনের লোক। আচ্ছা, মানে তারাও তো অ্যাডমিনিস্ট্রেশনেরই আর কি লোকজনই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর রিজার্ভের ব্যাপারটা একটু বলো তো, রিজার্ভের ব্যাপারটা। রিজার্ভে হচ্ছে কি, তুমি যেরকম বললা যে আমাকে তো দেখো প্রথমে রিজার্ভে রাখছিল। হ্যাঁ এখন আমি রিজার্ভেই আছি। আচ্ছা, তো কি মানে ব্যাপারটা? কালকে আমি যাবো, যাওয়ার পর যদি দেখা গেল আর যাওয়া ওই যে কি জানি কি ডিসিআরসি না কি জানি বলো? ডিসিআরসি। হ্যাঁ, ওটার ফুল ফর্মটা কি ডিসিআরসি? ডিসিআরসি ডিস্ট্রিবিউশন সেন্টার, আর হচ্ছে কি রিসিভিং সেন্টার। ওকে, আচ্ছা। মানে ওইখানে হচ্ছে গিয়ে মানে সবাই মানে ওইটা একটা মানে মিটিং পয়েন্ট আর কি। আচ্ছা আচ্ছা, তারপর বলো। ওখানে যাবো, এখান থেকে পোলিং পার্টিরা সবাই তার গ্রুপ তৈরি করে এখান থেকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তোমাদের মেশিন টেশিন সব কিছু নিয়ে ওইখান থেকে যেতে হবে। সেকেন্ড ট্রেনিং এর দিনই যার গ্রুপ ঠিক হয়ে যায়, কি একটা পার্টিতে আছে। তোমারও তো হয়ে গেছে নিশ্চয়ই। না আমি তো রিজার্ভ, আমার কোনো পার্টি ঠিক হয়নি। তাহলে তুমি এখন তাহলে ডিসিআরসি থেকে এই যে রিজার্ভের কি কাজ তোমার? এবার ডিসিআরসি তে যাবো, আমি বসে থাকবো। যদি কোনো পার্টির কোনো পোলিং পার্সোনেল মানে অবশ্যই সেকেন্ড পোলিং অফিসার যদি কি বলে এটাকে অনুপস্থিত থাকে বা কোনো কারণে সেই ডিউটি পালন করতে অক্ষম হয়, তখন সেই ক্ষেত্রে আমাকে ডাকে। মানে অনেকটা ওই যে ক্রিকেট খেলার রিজার্ভের মতো আর কি। হ্যাঁ, মানে যদি হচ্ছে গিয়ে 11 জন প্লেয়ারের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে রিজার্ভ থেকে যেমন নামানোর ব্যাপার তোমাকেও তাই। আচ্ছা।